গুরুপদদ্বন্দ্বং ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভুং বন্দে নিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দনং বন্দে শ্রীরাধিকা চরণদ্বয়ম গোপীজনা সমাযুক্তং বৃন্দাবন মনোহরম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বাগ্রে শ্রী ভগবানের ভিন্ন প্রকাশ বিগ্রহ ভগবদ জ্ঞান প্রদাতা ভগবানের সেবা অধিকার প্রদানকারী গোপীনাথ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নিত্যলীলা প্রবিষ্ট বৈষ্ণবপাদ অষ্টোত্তরশত শ্রী শ্রীমদ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর পরম গুরুপাদ পদ্ম সমগ্র বিশ্বে গৌড়ীয় মঠ স্থাপনের মূল প্রতিষ্ঠাতা নিত্যলীলা প্রবিষ্ট শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর পরমেষ্ঠী গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ পরমহংসকুল চূড়ামণি ঠাকুর ছিল গৌরকিশোর দাস বাবাজি গোস্বামী মহারাজ সপ্তম গোস্বামী ভক্তির ভগীরথ নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ সচ্চিদানন্দ শ্রীশৈল ভক্তি বিনোদ ঠাকুর আর সম্প্রদায় দ্বারা নিযুক্ত সকল আচার্যবৃন্দ ও শুদ্ধ ভক্তবৃন্দ সকলের শ্রীপাদ পদ্মে জানায় সকলের শ্রীপাদ পদ্মে জানাই দণ্ডবৎ প্রণাম। সকলে আমার প্রতি প্রসন্ন হন। সভায় উপস্থিত ভক্তি প্রেমিক ভাগবত মহারাজ, ভক্তি প্রমোদ গোবিন্দ মহারাজ, ভক্তি প্রমোদ বিষ্ণু মহারাজ তথা ব্রহ্মচারী বৈষ্ণব বৈষ্ণবী বৃন্দা মাতৃবৃন্দ সজ্জনবৃন্দ শ্রৌতিবৃন্দ সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হন। আজ যদিও বার্ষিক উৎসব বলা হচ্ছে, ঠিক দিন হিসাবে নয়।
এরা করেছে আমার সময় অনুযায়ী, আমি যখন আসতে পারবো সেই অনুযায়ী উৎসব করবে। আমাদের হয়তো করা হয়েছে যে সময় করে সেই সময় এটা উৎসবটা নয়। তো যাই হোক, এই ধরনের ভগবানের উৎসব সবসময় মহোৎসব। তো এখন যাকে মাল্য প্রদান করা হলো, রেণুকা রায় মহোদয়া, যার কৃপাতে এবং তার সন্তানগণের কৃপাতে এই বৈদ্যনাথ মন্দিরের বৈদ্যনাথ মন্দিরের পাশেই এক প্রকার এই স্থানের জাগ্রত বৈদ্যনাথ, তার পাশেই ইনি আমাদের জমি দান করেছেন। সকলে ওনার নাম করে একটা মহামন্ত্র জোর করে বলুন, আর হাত বলুন, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যা নুন খায় তার গুণ গাইতে হবে, উচিত কিনা বলুন? তো আমাদের এই স্থান যে দিয়েছে, যে জায়গায় মন্দির করেছি, যা হোক ছোটোখাটো মন্দিরকে দেখে মনে হচ্ছে জগন্নাথের রথ। রথাড় গচ্ছন পথিমিলিত ভূদেব পটলই তুতি প্রাদুর্ভাবং প্রতিপদমুপাকরণ সদয় দয়া সিন্ধুর বন্ধু সকল জগতাং সিন্ধু সদয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। পঞ্চচূড়া বিশিষ্ট ছোট্ট মন্দির, সেখানে জগন্নাথ দেব এসছেন। এই জগন্নাথ দেব আবার জগন্নাথ পুরীর মন্দিরের যে জগন্নাথ বলদেব সুভদ্রা, যে বৃক্ষ মানে যে গাছ থেকে এই জগন্নাথের মূর্তি হয়েছে পুরী মন্দিরে, সেই গাছ থেকেই তৈরি এই জগন্নাথ মূর্তি। সেই গাছ থেকেই তৈরি এই সুভদ্রার মূর্তি, সেই গাছ থেকেই তৈরি এই বলদেবের মূর্তি, সেই গাছ থেকেই তৈরি এই সুদর্শন চক্র। একদম জগন্নাথ মন্দিরের পাণ্ডাদের আনুগত্যে এই মন্দিরের বিগ্রহ এসছেন। যাই হোক, আমাদের গোপীনাথ দাস বাবাজি গোস্বামী মহারাজ তিনি এই সমস্ত করেছেন, এই জন্য আমরা সকলেই তার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। তো যাই হোক, এখন মন্দিরটা হলো কেন, এখানে আসি কেন? আমাদের হৃদয় সবসময় জ্বলছে কিনা, এটা হলো না সেটা হলো না, জ্বলছে কিনা? কেন? বিষয় বাসনা নলে হৃদি মাঝে সদা জলে। হৃদয় যেন মানে বলছে রবি তপ্ত মরুভূমি সম। মরুভূমির বালিতে সূর্যের তাপে যখন মরুভূমির বালি গরম হয়ে যায়, হাঁটতে পারেন কি? হাঁটতে পারবেন কেউ? কি হয় তখন? কি মনে আরাম হয় না দুঃখ হয়? বলুন। বালি গরম হয়ে গেলে মনে আরাম হয় না দুঃখ হয়? তা আমাদেরও সেরাম হৃদয়টা জ্বলছে কিসের জন্য? আমার এতগুলো ইচ্ছা ছিল, হলো না। আমার বাড়িটা 4 তলা করে ইচ্ছা ছিল, এখন একখানা ঘর করেই রয়ে গেলাম। কি করলাম সারা জীবনে? এটা মনে হয় কিনা?
এখন ঘটনা হচ্ছে আমাদেরকে ভালো করে বুঝতে হবে আমি কেন এখানে আসছি। এই রবি তপ্ত মরুভূমি সময় চিত্তকে আমাদের শীতল করতে হবে। রবি মানে সূর্য, সূর্যের তাপে তপ্ত যে বালি, সেই বালি যেমন গরম হয়ে গেলে হাঁটতে পারা যায় না, সে বালিকে তখন শীতল করতে হয়। কীভাবে করবেন সেটা উনি বললেন, আমাদের ভক্ত বললেন, কর্ণরন্ধ পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিশয় সুধা অনুপম। কর্ণের এই রন্ধ্র দিয়ে মানে কর্ণের ভেতর দিয়ে যখন হরিনাম প্রবেশ করবে তখন আর হই হই করতে ভালো লাগবে না। ভালো লাগবে যখন মনে হবে যে ভগবানের নামে এত রস, অমৃতময় স্বাদ। ভগবানের নামের অমৃত যখন বর্ষা হবে তখন সেই বিষয় বাসনা কি জ্বলবে? আর যখন দাবানলে বা দাবানল জঙ্গলে যখন আগুন জ্বলে যায় আর সেখানে যে জল পড়ে সেখানে কি আর দাবানল থাকে? তিনি বলছেন যে আমাদের যত বিষয় বাসনা আছে, বিষয় মানে ভোগ করার বাসনা, সে বলছেন একটা মাঝখানে হরিণ রয়েছে, আমরা ঠিক মাঝখানের একটা হরিণ জঙ্গলের মধ্যে আছে, মাঝখানে তার দুই পাশে দাবানল জ্বলছে, পেছনে সমুদ্র, হাঙর কুমির দাঁড়িয়ে আছে, আর সামনে ব্যাদ একদম তীর ধনুকে খাড়া হয়ে আছে। তা হরিণটার বাঁচার উপায় আছে? আমাদের এই সংসার রূপ, ভৌতিক সংসার রূপটা এরকমই। যেখানে যাবেন, বিবাহ করেছেন শান্তি পাবেন, পেয়েছেন। বিবাহ না করে শান্তি পাওয়া যায়? তাও পাওয়া যায় না। সেই জন্য তো দিল্লিতে একটা কথা আছে, দিল্লি লোকেরা বলে, সাধারণ লোকেরা বলে, দিল্লি কা লাড্ডু জো খায়া ওই পস্তায়া, জো নেহি কা ওই পস্তায়া। যে বিবাহ করেছে যদি ঠিক মনমতো পত্নী না হয়, কেন করলাম রে বাবা, নাকি? আর বা যদি মনমতো স্বামী না পাওয়া যায়, কেন করলাম আমি, নাকি? আর যদি যা করেনে, কবে করব, কবে হবে বিবাহ? এখন তো বিবাহ করার জন্য বাবা মাকে দেখে দিতে হয় না, ছেলে মেয়েকে দেখে না, মেয়ে ছেলেকে দেখে না, আপনি বা সংযত করে চলবেন। তাই যেটা মনে করে বিবাহ করা হয়, সংসারের মধ্যে প্রবেশ করা হয়, সেটা হয় কি বলুন? যে ভাবনা নিয়ে আমরা এখানে মানে বিবাহ বন্ধন আবদ্ধ হলাম, সেটা কি হয়? চরমে হয় না। দুই ভাইয়ের সঙ্গে একই মায়ের পেটে দুই ছেলে, তার সঙ্গে মিল নেই তো হবে কি করে? একটা বংশে একটা সময়ে অন্য মাতা পিতার দ্বারা জন্ম হয়েছে পত্নীর আর পতির, সবই আলাদা আলাদা, হয় নাকি? তাই থাকতে হবে কীভাবে? সহ্য করে থাকতে হবে। যে সহ্য করতে না পারেন তাহলে সংসার টিকবে না। মঠেও তাই। যদি মঠের অনুগত হয়ে, মঠ মানে এই যে মন্দির হয়েছে জগন্নাথের সেবার উদ্দেশ্য করে, যদি আমরা এখানে সকলে মিলেমিশে না থাকি তাহলে অশান্তি হবে কি না? ভাববেন না যে আমরা সন্ন্যাসী, মঠে বাস করি, আমি খুব শান্তিতে আছি, আর আপনারা গৃহে থাকেন, আপনারা অশান্তিতে আছেন। আরে জায়গাটাই তো অশান্তির জায়গা।
এখানে যা ভাবা যায় সেটা হয় না, হয় এই জন্য মন্দির করা হয়েছে। যার কাছে আসবো আর পরমার্থের যে আসল স্বাদ, আসল যে আস্বাদন সেটা করব। আসল আস্বাদন কি? এই বিষয় আসক্তি যেন চলে যায়। জগতের সমস্ত আকর্ষণ, যে আকর্ষণকে ছাড়িয়ে এই রেণুকা রায় মহোদয়া আমাদেরকে এই জমি দান করেছেন। আপনি দেবেন এখানে জমি? জমির দাম কত? আজকালকার দিনের এই জায়গাটার দাম কত হবে? ককাটা জমি কাটা আছে, ককাটা জমি আছে গো? কেউ বলছে না কেন? জানেন নাকি? জানেন 12 কাঠা জমি আছে। 1 কাঠা দাম কত? 5 লাখ টাকা। তাহলে কত টাকা হলো? 60 লক্ষ টাকা। আপনি দেবেন আমাকে? 60 পয়সা দেবেন না, বিনা পয়সা নাকি? কিন্তু উনি দিয়েছেন। এখন কেন দিয়েছেন? ঝগড়া করার জন্যে? গালাগালি করার জন্য? কি জন্য দেওয়ার জন্য বলছেন? যেটা আমার জগন্নাথ অষ্টক, জগন্নাথের মূর্তি আছে তো, জগন্নাথ অষ্টক থেকেই বলছি। নবৈ যাচে রাজ্যং ন চ কনক মাণিক্য বিভবং ন যাচে হং রম্যং সকল জন কাম্যং বলবধুং সদা কালে কালে প্রমোদপতি না গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। নবৈ যাচে রাজ্যং, হে ভগবান আমি রাজ্য চাই না, এখানে আমরা কি চাই? যে জমিন জায়দাদ, যত কোনো জমি জায়গা বাড়ি নিয়ে আপনি কি সঙ্গে যেতে পারবেন? এখান থেকে সব এখানেই রাখতে হবে। তাহলে মায়া কেন? জমি জায়গাগুলো নিয়ে মাথায় করে নিতে পারবেন? মরে গেলে একটা ছুঁচ যদি কেউ বলে মরে যাচ্ছেন, একটা ছুঁচটা নিয়ে চলে যান, নিতে পারবে? জল আর আগুন যেমন একসঙ্গে থাকে না। আগুনকে মনে করুন যেন একটা পরমার্থ, মানে একটা ভগবানের সঙ্গে যুক্ত, আর সবাই ভগবানের সঙ্গে যুক্ত। আগুন মনে করুন ভগবান, আর জল মনে করুন মায়া। আগুন আর জলকে একসঙ্গে রাখতে পারবেন? বলুন না। আগুন জল একসঙ্গে মিশবে? যদি আগুন বেশি হয় জলকে শুকিয়ে দেবে। যদি ভগবানের ভক্তি বেশি হয় তাহলে মায়াকে জয় করে নেবে। আর যদি জল বেশি হয় তাহলে ভগবানকে ঢেকে দেখে দেবে। যেটা আমাদের যারা হচ্ছে, আমাদের যেমন আমাদের মধ্যে পরমাত্মা আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। পরমাত্মা এভাবে আছে, আর আমাদের মুখটা ফিরে আছে মায়ার দিকে, এভাবে আছে। ভগবান যে আছেন এটা বোধ হচ্ছে না আমাদের। ভগবানকে ভুলে গেছি। আর ভগবানকে ভুললে কি হয়? ভগবানকে না কৃষ্ণ, তাহলে কৃষ্ণকে ভুললে কি হয়? না, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারাদি দুঃখ। তাহলে আমাদের মুখটা দিকে ফিরে আছে, যা কিছু ভগবানের চিন্তা নেই। বাড়িতে জামাই এসছে, জামাইকে খাওয়ার জন্য দোকানে যাওয়া হলো, মিষ্টি নিয়ে আসা হলো, সিঙ্গাড়া নিয়ে আসা হলো, কিন্তু বাড়িতে ভগবান আছে, ভগবানের জন্য নিয়ে এলাম না। আছে, নিয়ে আসি। বাড়িতে জামাই এসছে জন্য মিষ্টি নিয়ে এলাম, আবার দেখলাম এমনি খবর বলছে ঠিক আছে ভগবানকে দিয়ে দিই। আরে ভগবানের জন্যে কিনতে হবে, ভগবানের জন্যে বানাতে হবে, তবে ভগবান নেবেন। তাহলে এমনি নেবে কেন? এজন্য দেখুন আমাদের সব মন আছে কিসে? আমার ছেলে মেয়ে কি খাবে, আমার আত্মীয় পরিজনকে থাকবে, কতক্ষণ ভগবানের চিন্তা করি।
মনটা সবসময় মায়ার দিকে পড়ে আছে। আর যেটা ভগবানের চিন্তা করি সেটা আমার ভগবানের সুখের জন্য নয়, আমার কিছু আদায় করা লাভের জন্য। হে ভগবান, মন্দিরে এলাম, আমার মেয়েটার উপযুক্ত হয়েছে, বিবাহের উপযুক্ত হয়েছে, বিবাহ করিয়ে দাও গো ভগবান। ভগবানের চাকর হলাম না ভগবানকে চাকর বানালাম? কোনটা বলুন? এটা বললে ভগবানের চাকর হলাম না ভগবানকে আমাদের চাকর বানালাম? কোনটা? হে ভগবান, আমার ছেলেটার পরীক্ষা আছে, পরীক্ষা পাশ করিয়ে দাও ভগবান। কি হলো, ভগবানের সেবা করলাম না ভগবানকে আমার সেবায় লাগালাম? কোনটা বলুন না? রব, কথা আমার বাংলায় বলছি, আমি তো ইংরেজি বলছি না, হিন্দি বলছি না। হে ভগবান, আমার দোকানটা চলছে না, দোকানের খরিদ্দার এনে দেন। ভগবান কি করলো? সেবা লাগালাম কিনা? তাহলে আমরা যেসব ভগবানের মন্দিরেও আসি, মায়ার দিকে মুখ ফিরিয়ে আসি। এজন্য আমাদের দেখুন, পরমাত্মা ভগবান দেখতে পাচ্ছেন, আমরা কি করছি না করছি, আমরা দেখতে পাচ্ছি না ভগবানকে। আমাদের এখন এই মন্দিরে আসার কারণটা কি? মুখটাকে ভগবানেতে ফেরানো। ফিরবে কিভাবে? বলছেন যে যে দোষে আমাদের মুখটা ঘুরে আছে, কোন দোষ না? বিষয় বাসনা। বিষয় মানে এই ভৌতিক জগৎকে ভোগ করার যে বাসনাকে বলা হয় বিষয়। এই ভৌতিক জগৎকে ভোগ করি কিভাবে? পাঁচটা ইন্দ্রিয় দিয়ে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। যাকে বলে চোখ, কান, নাক, জিভ আর হচ্ছে ত্বক, চামড়া। এই পাঁচটা জিনিস দিয়ে আমরা সবাইকে ভোগ করতে চাই। এটাকে যেন বলতে ভোগের জগৎ, ভোগময় ভূমি। কিন্তু আমাদের স্বরূপ কি? দাস কি করে? প্রভু সেবা করে না প্রভুকে সেবায় লাগায়? কোনটা? সেবা করে। তাহলে আমরা যেভাবে ভগবানের কাছে চেয়ে নিই, সেটা কি আমার সেবা হয় না? ভগবান সেবা লাগাই? কোনটা? তাহলে কি হয়? দাসের কর্তব্যকে সেবা করা। তাহলে আমাদের করতে হবে কি? ভগবানের সেবা করতে হবে। সেবা মানে কি? সেবা মানে হচ্ছে ভগবানের সুখের জন্য সবকিছু করা। যা কিছু করব সব ভগবানের সুখের জন্য। 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা যা কিছু করব, যখন ভগবানের সুখের জন্য করতে পারবো, তখন হবে সেবা। কোনো আশা নিয়ে করলে হবে না, কোনো ভয়ে করলে হবে না। ভয়ে ভয়ে যমরাজ তো টানবে আমাকে। চৌদলে যখন তোলে, এখন তার চৌদলে তো এখন দেখলাম আস্তে আস্তে একটা গাড়ি এসছে, একজন মরে গেছে, তার গাড়ি এসছে। যখন আমি আসছিলাম তখন আগেতে আমরা দেখতাম, আমাদের বাড়ি ছিল, আমাদের গ্রামেতে শ্মশানের পাশেই বাড়ি ছিল। দেখতাম আমরা কাঁধে করে নিয়ে আসতো। কি বলতো গো, মনে আছে? বলো হরি। সারা জীবনটা হরি বললো না। এখন যদি হরি বলে, সে বলবে না তো। আর 4 জন 4 প্রকারের সাইজে, যে হাঁটতে গেলে কি হয়, শরীরটা তো বেঁধে দেয়, তো মুন্ডটা তো বাঁধে না। এরকম করে কিনা? বলছে আমি আগে বলিনি, এখনো বলবো না। আগে বলিনি, এখনো বলবো না। এজন্য এখন থেকে হরি বলতে হবে। এই জন্য মন্দির করাইছে। আর মন্দির করলে কি হয়? বিষয় বাসন। মন্দিরে আসলে হরিনাম করলে, দেখুন, আশা ছেড়ে দিয়ে, ভয় ছেড়ে দিয়ে, কর্তব্যকে বাদ দিয়ে
অনুরাগ মানে ভালোবাসার ধরে, যে ভালোবাসা নিয়ে যদি আমরা মন্দিরে এসে ভগবানের নাম করি, ভগবানের নাম কি না হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করলে কি হয়, তাহলে এই যেটার জন্য জ্বলছে হৃদি মাঝে সদা জলে, হৃদয় সদা জ্বলছে কেন? আগুনের পাশে দাঁড়িয়ে আছি আর দেখছি ওখানে কি সব ভোগের বস্তু নিয়ে দেখব, তাহলে কি হবে? শরীরটা জ্বলবে না ঠান্ডা হবে? হ্যাঁ, সেজন্য আমাদের কি করতে হবে? যে মুখটাকে ফেরাতে হবে। কখন ফেরাবো? যখন বুঝবো এই জগতে যত কিছু আকর্ষণ রয়েছে সব ক্ষণস্থায়ী, আজকে আছে কালকে থাকবে না। আমি এই 2 সপ্তাহ আগে ছিলাম ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোর, ওখানে আমাকে সাংবাদিকরা প্রশ্ন করছে, বিভিন্নভাবে প্রশ্ন করছে। অবশ্য সেখানে বাংলাতে বলছেন, ইংরেজি বলছে। হোয়াটস দ্য অবজেক্ট, মানে তোমার উদ্দেশ্য কি? হোয়াটস ইউর অবজেক্ট, তোমার উদ্দেশ্যটা কি? তা যদি জিজ্ঞাসা করে আমাদের কি উত্তর দেবেন? ভক্তের ভান দেখিয়ে, লোককে ভুলিয়ে কিছু বাগিয়ে নেওয়া কি আমাদের উদ্দেশ্য? অনেকে ভাবতে পারেন রেণুকা রায়কে আমরা ভক্তির ভান দেখিয়ে, এনার মাথায় হাত বুলিয়ে আমরা লিখে নিয়েছি জমিটা। ইনি পাশে বসে আছেন, জিজ্ঞাসা করুন। আমি এখানে প্রথম যখন আসি, যখন জমি লেখা হয় না, আপনি কি মনের আনন্দে আমাদেরকে দান করতে চাইছেন? তখন কি বলেছেন জিজ্ঞাসা করুন। আপনি কি বলেছিলেন রেণুকা দেবী? উনি আমি ওটা আমার রেকর্ডে আছে। আমি বলছি যে আপনাকে ভুলিয়ে ভালিয়ে আমরা জমি লিখে নিয়েছি, না আপনি মনের আনন্দে মন্দিরকে দান করেছেন? কোনটা? দেখুন, আপনি দেবেন মন্দির আর জমি দেবেন? উনি দিয়েছেন, তাহলে উনি মহান নন? ওনার পুরো ওনার বংশের জমির ওপর ভগবান জগন্নাথ দেব থেকে এসছেন। আর সে জগন্নাথ স্তব করতে কি বলছেন? নবৈ যাচে রাজ্যং। এ ভগবান, আমি রাজ্য চাই না, নচ কনক মাণিক্য বিভবং, আমি কনক টাকা পয়সাও চাই না, হিরে মতি চাই না, নবৈ যাচে রাজ্যং নচ কনক মাণিক্য বিভবং ন যাচে হং রম্যং সকল জন কম্মং বরবধূ। আমি সুন্দরী স্ত্রী চাই না, কোন ভৌতিক ভোগ চাই না। চাইটা কি? হে ভগবান, আপনার সেবা চাই। কাকে বলে? জগন্নাথকে বলছেন। এই বিচার নিয়ে আমাদেরকে এখানে আসতে হবে। এই বিচারে প্রতিষ্ঠিত হলেই তখন আমাদের হৃদয় জ্বলা দূর হবে। হৃদি মাঝে সদা জলে, কি জলে? বিষয় ও বাসনা নলে।
বিষয়কে ভোগ, বিষয় মানে এই জগৎকে ভোগ করব, এই বাসনায় আমার হৃদয়টা জ্বলছে। কেন? মায়াদেবী খালি ছোটাচ্ছেন। যেমন মরুভূমিতে যদি যান, আপনি জানেন শব্দ জানেন কি? মরুভূমির মুখে একটা যদি মরিচিকা দেখা যায়, মরিচিকা জানেন শব্দ জানেন কি? সেটা জিনিসটা কি? মরিচিকা শব্দটা কি? মরিচিকা মানে হচ্ছে মরুভূমিতে গেলে সেই রোদ্দুরের তাপে হলকা পেয়ে বালি থেকে একটা হলকা ওঠে, বায়ু এক প্রকার ধোঁয়া দেওয়া মতো ওঠে, মনে হয় যেন ওখানে জল আছে। আর মরুভূমিতে গেলে জল তেষ্টা লাগে, জলের আশায় ছুটছে। জল পায় কখনো? মরিচিকার পেছনে ছুটলে জল পাওয়া যায় কিনা বলুন? পাওয়া যায় না তো। তেমনি এই সংসার রূপ মরুভূমির বুকে, এই ভোগময় মরুভূমির বুকে যদি সুখময় সুখ নামক মরিচিকার পেছনে ছোটেন, পাবেন সুখ। কথা বুঝেছেন? এই সংসার রূপ ভোগময় ভূমির বুকে, সংসার রূপ ভোগময় ভূমিরূপ মরুভূমির বুকে সুখরূপ মরিচিকার পেছনে যে ছোটা যায়, সুখ পাওয়া যায় কি? বিবাহের আগে দুঃখ ছিল, বিবাহ পরে দুঃখ হলো, বাড়লো না কমলো? আমরা সবাই সমস্যা নিয়ে জন্ম লাভ করেছি। সমস্যাটা কি? ভগবানকে ভুলে গেছি, এটাই সমস্যা। আমরা এক একজন ব্যক্তিগত সমস্যা। আমি ছিলাম একা সমস্যা। বিবাহ করলাম, পত্নীকে নিয়ে এলাম, দুটো সমস্যা মিলল। পতি পত্নীর মিলনে হলো আরো দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 10টা হয়ে গেল। তাহলে সমস্যা বাড়লো না কমলো? এই সমস্যাকে কমানোর জন্য, সমস্যা মুক্ত হওয়ার জন্য আমাদের মন্দিরে আসা। আর মন্দিরে এসে আমার প্রার্থনা কি করতে হবে? যেটা আমাদের আচার্য যখন বলে গেলেন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন না করি প্রার্থনা। এটা 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 তো বাংলা, বুঝতে পারছেন নাকি? এটা সংস্কৃতে বলেছিলাম, ওটা বুঝতে পারবেন না তো। প্রভু তব পদ যুগে মোর নিবেদন না করি প্রার্থনা কোন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন। আমি কোন শরীরের সুখের জন্য কিছু প্রার্থনা করছি না ভগবান। আপনার চরণের নিবেদন। কি নিবেদন? নাহি মাগি দেহ সুখ, শরীরের সুখের জন্য। যেমন আমাদের বংশী বাবু, ওর বিদ্যে নেই, উৎসাহ আছে। যে বংশী বাবু বিদ্যে নেই, উৎসাহ আছে, সে নিজেই কাজ করে। দেখে নাই মন্দিরে পয়সা নেই মন্দির করার, সে একদম নিজেই ভিত কেটেছে। যে হোক, নিজে আবার গর্ত করেছে, তলা আন্ডারগ্রাউন্ড করে ওখানে প্রসাদ দেবে বলে, কিন্তু গর্ত আর ব্যবহার করতে পারে না, জলে ভরে গেছে নাকি? হ্যাঁ, কারণ বুদ্ধি নেই তো। যদি কংক্রিটটা ভালো করে করতো তাহলে জল উঠতো না। দিল্লিতে আমি দেখেছি বাড়ি করে মাটির নিচে 3 তলা 4 তলা, মাটির নিচে 3 তলা 4 তলা, আর মাটির উপরে আছে 20 তলা 25 তলা। করে কি করে? একজন যে জানে বিশেষজ্ঞ তাদেরকে ডেকে নিয়ে আসে। আরে ভাবলো যে পয়সা নেই, নিজে করে ফেলি, গর্ত করি, ইট দেরি হয়ে যাবে। কিন্তু থাকবে কি?
তো উৎসাহ রয়েছে, বিদ্যে নেই, এই যে উৎসাহ রয়েছে এটাতেই ভগবান তার সেবা নেবে। ওই বংশীবাবুর এবং মাস্টারমশাই প্রেমনাথ বাবুর দুজনের উৎসাহেতে এই মন্দির প্রকাশিত হয়েছেন, এই বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছেন। এরা কেন করলো? এই মনের মধ্যে এইটা বাসনাটাকে জাগানোর জন্য, সেবাময় বাসনা। এখন আছে ভোগময় বাসনা, এরপরে হবে সেবাময় বাসনা। এই বলছেন নাহি মাগি দেহ সুখ বিদ্যে ধন জন। হে ভগবান, আমি আমার দেহ সুখ চাই না ভগবান, আমি বিদ্যাও চাই না, একাডেমিক বিদ্যা, যে বিদ্যা হলে লোক গর্বে ফেটে পড়ে আমি এত পাস করেছি। আমি দেখেছি আজকালকার দিনে সব নামের পেছনে লিখে দেয় BA, BSc, যে গ্রুপই পাস করুক না কেন, MA, MSc, MCom, যদি PhD পায় তা PhD নামের পেছনে লিখে দেয়। লাভ কিছু হবে কি? ওই বিদ্যার ডিগ্রি নিয়ে আমি ভৌতিক কিছু করতে পারবো বটে, একটা কাজ জোগাড় করলাম সরকারি অফিসে, পয়সা পেলাম, ঘুষ নিলাম, বড় বড় বাড়ি করলাম, এটা হতে পারে। আর ওই বিদ্যা নিয়ে এইগুলো করে এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই পৃথিবীর বুকে যে জ্বালাতে জ্বলছি, সেই জ্বালা থেকে নিবৃত্তি পাওয়া যাবে না। পাওয়া যাবে? এজন্য আমাদেরকে ভক্তিনাথ ঠাকুর লিখলেন কি, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন। আমরা কি চাই? পপুলারিটি। আমরা সন্ন্যাসী হয়েছি, আমরা ভাবি কি অনেক শিষ্য হবে, অনেক শিষ্য হবে, চাই কি না? যারা শিষ্য চায় তারা গুরু হয় না। যারা শিষ্য চায় তারা কখনো গুরু হতে পারে না। যেন আমার পরম গুরুদেব বলছেন, শিলা প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি বলছেন যে মনে করেন নিজেকে গুরু মনে করে, তার গুরু শব্দের প্রথম অক্ষরের উকারটা লোপ করে দাও, তার কি থাকে? তার নিজের বক্তৃতায় যারা মনে করে আমি গুরু, তাহলে গুরু শব্দের প্রথম অক্ষরের উকারটা ফেলে দাও, কি থাকে? তাহলে গরু হয়। তাহলে কি হয়? গরু কি একজন গো মাতা নাকি? এজন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে কি জন্যে মন্দিরে আসি। মন্দিরে আসি এই বিদ্যে ধন এই সমস্ত নিতে হবে না। হবে? বলেন যে মন্দিরে এসে ভগবান আমি PhD পেয়েছি, আপনি মন্দির থেকে আমার জন্য নেবে আসুন, হবে? হবে? বলা ঠিক হবে কি? হ্যাঁ, কে যাও, আমি ভগবান আমি PhD পেয়েছি, আমার জন্য নেবে আসুন, আমি যাব না। কোনটা আগে? ভগবান জগৎ সৃষ্টি করলো না আমরা জগৎ সৃষ্টি করলাম? কোনটা? ভগবান জগৎ সৃষ্টি করেছেন, তাহলে ভগবান সকলের মালিক। যে PhD পেয়েছে সেও মালিক, সেও মানে ভগবান তার মালিক। যে বিদ্যেই নেই সেও তারও ভগবান তার মালিক। সবার মালিক ভগবান। এখন কর্তব্য কি? আমরা তো চাকর, চাকরের কথা তো সুখ দেয়া। কলিযুগে ভগবানের সব থেকে সুখ হয় ভগবানের নাম করলে। নাম করেন কিনা আপনারা? বলুন, সকলে বলুন তো, সকলে মুখে বলুন, জোরে বলুন।
তোমার নামটা জোরে জোরে করুন। এটা তো বলেন দেখছি। তাহলে দেখুন নবই যা ওটার সঙ্গে একটা মিল আছে বলেন তো। এটার সঙ্গে মিল আছে, কি মিল আছে? মিলটা আছে কি দেখুন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন। আমি ধন চাই না, বিদ্যার গর্ব চাই না। হে ভগবান, জন মানে আমাকে সবাই ভালো বলুক, যা ইংলিশে বলা হচ্ছে পপুলারিটি, সেলিব্রিটি, ওটাও হতে চাই না। কি চাই আমি? তারপরে বলতে নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাই মাগি, না করি প্রার্থনা কোন বিভূতির লাগি। আমি কর্মী হতে চাই না। কর্মীরা কি চায়? লাভ, পূজা, প্রতিষ্ঠা। লাভ, পূজা, প্রতিষ্ঠা যদি আমরা চাই তাহলে কর্মী হলাম। আজকালকার দিনে যারা রাজনীতি করছে তাদের লক্ষ্যটা কি? ভোটে জয় করব, মন্ত্রী পদে বসবো, এমএলএ এমপি পদে বসবো, লাভ হবে, সরকার থেকে গাড়ি দেবে, তারপরে কি বডিগার্ড দেবে, সব লোক বলবে এটা এগুলো চাই। এর জন্য কি হয়? এখানে কর্মী বলে। আমরা এই লাভ, পূজা, প্রতিষ্ঠা যখন কামনা করব, ভগবানের সেবা করলেও সেটা হবে কর্ম হবে। ভগবানের সেবার নামে কিছু দিয়ে যদি এইগুলো চাই তাহলে সেটা কর্ম হয়ে গেল। দেখবেন চৈতন্য চরিতামৃতে বলছেন, কৃষ্ণ যদি ছুটে ভক্তি মুক্তি দিয়া, ভক্তি মানে ভোগ, কর্ম, ভোগ করা যায়, কর্ম যারা যারা কর্মী তারা ভোগ চায়। কৃষ্ণ যদি ছুটে ভক্তি মুক্তি দিয়া, কবু ভক্তি না দেন রাখেন লুকাইয়া। এখানে কি বললেন? নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি। আমি মোক্ষ চাই না, মুক্তি চাই না, না করি প্রার্থনা কোনো। আমি কোনো বিভূতি মানে যোগী যারা চাই, বিভূতি চায়, ম্যাজিক দেখিয়ে দিল আগুনের মধ্যে বসে আছেন, সব আপনি ভাবলেন যে অবশ্য তো আগুনের মধ্যে বসে আছে ভগবান, হয় না? তাহলে চাইটা কি? চাইটা একটাই চাই, ভগবান আপনাকে আমার সেবক করে নেন। দাস করি বেতন মরে দেও প্রেমধন। দাস করে নেন, দাস মানে চাকর করে নেন। প্রত্যেকটা পদবিক্ষেপে আমি ভগবানের সেবা করতে চাই। কিভাবে করবেন? আচ্ছা, ভূমিদেবী ভগবানের ভক্তি কিনা, ভক্ত কিনা? ভূমিদেবী ভগবানের ভক্ত কিনা? ভূমিদেবী ভক্ত তো। ভূমিতে কি করেন? কফ, থুতু, পেচ্ছাপ সব তো করেন, মল ত্যাগ করেন কিনা? কোনদিন ভূমিদেবীকে বলেছেন? এত কিছু তো করছেন, বলেছেন হে ভূমিদেবী আমার অপরাধ ক্ষমা করো, মার্জনা করো, আমার কোনো উপায় নেই, আমার উপায় নেই। ভূমিদেবী ভূমি স্পর্শ করে কখনো প্রণাম করেছেন? কখনো
ভূমিকে স্পর্শ করে কখনো প্রণাম করেছেন কি? রোজ উঠে করতে হবে ভগবানের সুখের জন্য, রোজ উঠে করতে হবে, প্রত্যেক দিন করতে হবে, তবে ভগবানের সুখ হবে, ভূমিদেবীর সুখ হবে। যাকে প্রণাম করবে তার সুখ হলে ভগবানের সুখ হয়। ভগবানের ভক্ত সে কি না করছেন, পেচ্ছাপ করছেন, পা দিচ্ছেন, বিছানা থেকে ওঠার আগেই ভূমিতে স্পর্শ করে প্রণাম করতে হয়। করেন? কে করে? হাত তুলুন তো। রোজ মাটিতে পা দেওয়ার আগেই মানে প্রণাম করেন। ভাবুন, দেখছো না খুব শব্দ করছে এখানে। তারপরে এই যে বেঁচে আছি কি জন্য? অক্সিজেনের জন্য। কে দেয়? বায়ু দেয়। তো বায়ুদেবকে নাকে হাত দিয়ে কখনো প্রণাম করেন কি? নাক বায়ুদেবদের ভেতর যাচ্ছে তো নাকি, অক্সিজেন নিচ্ছে, কারণটা সে থাকছে, প্রণাম করেন কি? করেন না। তাহলে বায়ুদেব যে আমরা ভগবানের ইচ্ছা অনুযায়ী বায়ুদেব চলছেন, ভগবানের সেবা করছেন উনি, তাকে যদি সম্মান না জানে তাহলে কি হবে? ভগবানের সুখ হবে কি? বলুন, আমার কথা কোনো বুঝতে পারছেন? ভগবানের সুখ হবে কি? ভগবানের নির্দেশ অনুযায়ী যিনি চলছেন, আমাদের সকলকে বাঁচিয়ে রেখেছেন অক্সিজেন দিয়ে, আবার আমরা ছাড়ছি কার্বন ডাইঅক্সাইড, উদ্ভিদ গাছপালাকে কি করে আমাদের কার্বন ডাইঅক্সাইড নিয়ে নেয়। তো বায়ু মানে গাছপালাকে কখনো করে প্রণাম করেন না কেটে ফেলেন? কোনটা? প্রত্যেকটা জীবকে যদি সম্মান না দেওয়া যায় তাহলে ভগবানের সুখ হয় না। আর ভগবানের সুখ না হলে, আমাদের কার্যের দ্বারা ভগবানের সুখ না হলে শুদ্ধ হরিনাম হবে না, আনন্দের দ্বারা হরিনাম হবে না। এই জন্য ভক্তিনাথ ঠাকুর লিখলেন, সকলে সম্মান করিতে সকতি, দেহ নাথ যথাযথ, তবে তো গাইব হরিনাম সুখে, অপরাধ হবে হত। যত অপরাধ করছি, সবাই ভক্ত, ভূমিদেবী ভক্ত, বায়ুদেব ভক্ত, অগ্নিদেব। এই যে রান্না বান্না হচ্ছে, যদি খিদে না পায় খাবেন তো হবে। ছানা রসা কি চিলি পনির কি বলে কিছু আছে করে, চিলি পনির পুষ্পা করলেন, যদি খিদে না পায় থাকে খাবেন? খিদে না করায় কে? অগ্নিদেব করায়, জটল অগ্নি। কখনো কখনো এখনো অগ্নিদেবকে কখনো প্রণাম করেন? সূর্য তো আলো দিচ্ছে, কখনো 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 হাত জোড় করে প্রণাম করেন? সকলকে সম্মান দিতে হবে। সকলের সম্মান করিতে সকতি, দেহ নাথ যথাযথ, তবে তো গাইব হরিনাম সুখে, অপরাধ হবে হত। সকলকে সম্মান দিয়ে যদি ভগবানের সেবায় ব্রতী হওয়া যায় তাহলে সুখে হরিনাম হয়, আনন্দে হরিনাম করা যায়। আনন্দ হরিনাম করলে কি হয়? অপরাধ হবে হত, সমস্ত অপরাধ চলে যাবে। তাই যাই হোক, এই মন্দিরটা এই রেণুকা রায় মহাদয়া যে দিয়েছেন আমাদেরকে, এই স্থানের সব লোকদের এই ধরনের শিক্ষা দিয়ে শিক্ষিত করা। প্রত্যেকটা লোক, স্থানীয় লোক যাতে এই শিক্ষায় শিক্ষিত হয়ে তাদের দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই ভৌতিক ভোগের জগৎ থেকে চিরতরে উদ্ধার পেয়ে ভগবানের সেবাসুখ নিয়ে ভগবানের ধামে, ভগবানের ধাম কি? আনন্দময় ধাম, প্রেমানন্দময় ধাম, শান্তিময় ধাম, সেই ধামে যাতে প্রত্যাবর্তন করতে পারে, এটাই তো নাকি?
হ্যাঁ, এজন্য এখানে এখানে আমরা আসছি একটাই কারণে, প্রসাদ পাওয়ার জন্য নয়। এই শিক্ষায় শিক্ষিত হয়ে সমস্ত জীবকে সম্মান দিয়ে, আমাদের দুঃখটা কোথায়? এখন আমরা ভক্ত হয়ে অন্য ভক্তকে সম্মান দিই না। আমি এই সোসাইটির ভক্ত, অন্য সোসাইটিকে সম্মান করি না, সবসময় নিন্দে করে থাকি। এই যে বিচারগুলো আমাদের মধ্যে রয়েছে, এগুলো অভক্তিমূলক বিচার, ভগবানের সেবাবিহীন বিচার। এই ভগবানের সেবাবিহীন বিচার হলে কখনো সেই সুখ আনন্দ পাওয়া যাবে না। ভগবানকে পেতে গেলে ভগবানের সৃষ্টি প্রত্যেকটা জীবকে সম্মান দিতে হবে। ভগবানের সুখের জন্য প্রত্যেকটা কার্য করতে হবে, সবটা না করতে হলে যতটা পারি করতে হবে। যাই হোক, তো এই রেণুকা রায় মহোদয় আমাদেরকে জমি দান করেছেন, আর বংশী প্রভু, প্রেমদাস প্রভু, তাদের চরম উৎসাহে এইটুকু তৈরি হয়েছে। আমারও ইচ্ছা আপনারা সকলে এগিয়ে আসুন, এটা ভালো সংকীর্তন হল করা হোক। যে ঘরগুলো করা আছে খুবই কষ্টের সহিত থাকতে হয়। ভক্ত কষ্ট পেলে, যারা থাকে তার ভক্ত তো, যারা আসে তারা তো ভক্ত তো। ভক্তরা যদি কষ্ট পায়, নাট্য মন্দিরে যদি বৃষ্টি হয়, চারদিক খোলা তো, ভক্ত কষ্ট পেলে ভগবানের সুখ হয়। তাহলে আমাদের কর্তব্য কি? যা কিছু করব ভগবানের সুখের জন্য করব। তাহলে এটাকে করা কর্তব্য কি? এমনভাবে তৈরি করা যে ভক্তের থাকার উপযুক্ত ঘর আর সংকীর্তনের উপযুক্ত হল, এই দুটো করতে হবে। আর আপনাদের সাহায্য নেই করতে হবে, কি একজন দিলে হবে না, যে যা পারেন যদি সকলে দেন, দেখবেন কে ভগবানের সেবা করে, যে ভগবান যারা তো সেবা নেবে তারা সেই সেবা করতে পারে। সে সকলে ইচ্ছা প্রকাশ করবেন। জানি আমরা সবাই গরিব, আমরা সকলে গরিব, কিন্তু আমাদেরকে উদ্দেশ্য রাখতে হবে ভগবানের সেবা করতে করতে দেহপাত হলে তবে এ দেহের সার্থকতা হবে। যেটা বলে নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনজন। তো যাই হোক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের উদ্দেশ্য কি। উদ্দেশ্য এই মন্দির করার, এই স্থানীয় লোক যারা সব ভক্ত এখানে আছে তাদের সকলকে, যারা সব জনগণ আছে, যারা প্রতিবেশীরা আছে, সকলকে ভগবানের সেবা সুখ দিয়ে তাদের জীবনকে সার্থক করতে হবে। ভাববেন না এটা এর মালিক একমাত্র ভগবান সবার। সেই জন্য সবাই এখানে আসতে পারে, কেউ আসতে পারবেন এরকম না, সকলে আসতে পারেন। ভগবানকে দর্শন করলে ভগবানের সুখ হয়। ভগবানের ভক্তের সেবা করে, যেমন এই যে উৎসবটা হচ্ছে আজকে, বংশী বাবু, জানি না আর কার কাছে ভিক্ষা করে, যেমন প্রশান্ত বাবু আছে নাকি এখানে? তো প্রশান্ত বাবু যারা ভিক্ষা করেছেন বিভিন্ন জায়গা থেকে নিয়ে আজকে এসেছেন, আমরা ভাবছেন ওদের তো ভিক্ষা করছে, তো কি আর মঠের ব্যাপার হচ্ছে নাকি? ভিক্ষা করছেন আমাদের জন্য, আমার জন্য। কেন? আপনারা আজকে আসবেন, যদি বলে যে কথা করার পর যদি বলে এই নেই প্রসাদ নেই, কী হবে? আপনার রাগ হবে না? রাগ হবে, আনন্দ হবে? কোনটা? যদি বলে প্রসাদ হবে না, রাগ হবে কি না? হয় না? তাই আচ্ছা, প্রসাদ পেলে ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ পেলে ভগবানের সুখ হবে তো? যদি সেটাও না দিতে পারে কি রাগ হবে না? এলাম ভগবানের প্রসাদ পেলাম না, রাগ হবে না? তাহলে এজন্য আমাদেরকে বিচার করতে হবে।
এরা যে ভিক্ষা করতে যায় আপনাদের সুখের জন্য যায়। আপনারা আসবেন, আপনাদের জন্য রান্না করবে, রান্না করছে, প্রসাদ পাবে, জগন্নাথের প্রসাদ পাবেন নাকি? প্রসাদ পাবে, পাইয়ে তাদেরও মঙ্গল, আপনারও মঙ্গল, ভগবানের সুখ হবে। তাহলে ওরা ভিক্ষা করছে নিজের জন্যে করে না, এই জন্য সবটাই ভগবানের সেবা যুক্ত করতে হবে। এই যে বুড়িমা যে আমাদের দিয়েছেন, ইনিও ভগবানের সুখের জন্য দিয়েছেন। আমাদের কোনো কার্যের দ্বারা যদি ভগবানের সুখ হয়ে যায় তাহলে আমাদের জীবন সার্থক হয়ে গেল। এই জন্য সকলে আসবেন, আপনারা এখানে এসে ভগবানের সুখের চেষ্টায় থাকবেন আপনার সামর্থ্য অনুযায়ী। কেউ সামর্থ্য নেই সে ঝাড়ু দিতে পারবেন, সামর্থ্য নেই একটু বসে বসে হরিনাম করবেন, ঝগড়া না করে। হ্যাঁ, এগুলো করলে কি হবে? এই মন্দির তৈরি, এই জগন্নাথের বিগ্রহ প্রতিষ্ঠার সার্থকতা হবে। আপনাদের সকলের জীবন সার্থক হোক, আনন্দময় হোক, শান্তিময় হোক, এই প্রার্থনা জগন্নাথ দেবের চরণে জানিয়ে আমার কথার এখানেই বিশ্রাম দিলাম। হরে কৃষ্ণ। এই বংশী, এ বংশী।